এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপ এবং তোমাদের টেস্টের রেজাল্ট প্রকাশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমি একটু শেয়ার করি। অনেক শিক্ষার্থী এই পয়েন্টটা বুঝতেছো না। বিশেষ করে টেস্ট পরীক্ষার রেজাল্ট, ফর্ম ফিল আপের টাকার বিষয়টা, একটু এই বিষয়গুলো তোমাদের সবার জানা উচিত। তাই ভিডিওটি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও, যাতে করে ওরাও এই বিষয়গুলো জানে। দেখো, অনেক কথাই তোমাদের স্কুল তোমাদেরকে জানায় না, এবং অনেক সময় স্কুল হঠাৎ করে এমন সব সিদ্ধান্ত নেয় যেটা আদৌ উচিত না। চলো একটু ক্লিয়ার করি কী কী বিষয় নিয়ে কথা বলবো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করো নেয়, আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফলো করে যুক্ত থাকো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি ২৬ সাজেশন কোর্স, বিস্তারিত দেখে নাও। তুমি এসএসসি ২০২৬ পরীক্ষায় A+ পেতে চাইলে এখনই যুক্ত হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাবে সকল বিষয়ের সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ শিট আকারে। এছাড়া প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকছে। বিগত ১০ বছরের প্রশ্ন যাচাই বাছাই করে এই সাজেশন তৈরি করা হয়েছে, যা তোমার বোর্ড পরীক্ষায় হুবহু কমন পড়বে। এছাড়া লিখিত অংশ লেখার শর্টকাট নিয়ম, অনলাইন এমসিকিউ পরীক্ষা, দৈনিক পড়ার রুটিন, পরীক্ষার সকল আপডেট এবং গাইডলাইন তো পাবি। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে ১,০০০-এর বেশি শিক্ষার্থী এবং তাদের প্রস্তুতি শুরু করেছে। তাই দেরি না করে এখনই আমাদের সাজেশন কোর্সে যুক্ত হয়ে পিডিএফ গুলো ডাউনলোড করো, বই দাগিয়ে পড়া শুরু করে দাও। কোর্স কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ২৯০ টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমরা তোমাকে কোর্সে অ্যাড করে দিব এবং সাজেশন লিংক দিয়ে দিব। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে সাজেশন শিট পাচ্ছ, যা দাগিয়ে তুমি তোমার বইগুলো পড়া শুরু করে দিবা। সকল বিষয়ে ১০০% কমন সাজেশন ইনশাআল্লাহ, যেখানে তুমি সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলার ক্ষেত্রে রচনামূলক প্রশ্ন রয়েছে, যেটা তোমাদের সহপাঠ সহ শুরু করে তোমাদের গণিত, সকল বিষয়, মানে এখানে বাংলা মেইন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট, সব সাবজেক্টের শিট পাচ্ছ। ঠিক আছে ইনশাল্লাহ। এবং এছাড়া আমাদের কোর্সে অনলাইন এক্সাম নেওয়া, সব কিছু করা হবে। আমাদের সাথে যুক্ত থাকো। তো চলো আমরা একটু কথা বলি। তোমাদের ডিসক্রিপশন কমেন্টের নাম্বার হলো, ওখানে তোমরা পেমেন্টও করো। হয়তো এক সাবজেক্ট তোমার ২০ টাকা ৩০ টাকা পড়ছে, বাট ওভারঅল ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। এবার কথা বলি আমরা তোমাদের ফর্ম ফিল আপ নোটিশটা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ নোটিশ নিয়ে আমরা আগেও একটা ভিডিওতে কথা বলেছিলাম, বাট ওটা আমরা জাস্ট ওভারঅল ফর্ম ফিল আপের বিষয়গুলো এক্সপ্লেন করেছি। বাট এখানে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু আগে টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা বলি। বলছি নির্বাচনী পরীক্ষার গ্রহণ সহ ফল প্রকাশ শেষ তারিখ হচ্ছে ৩০ তারিখ, অর্থাৎ আগামী ৩০ তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে কারা? স্কুল কর্তৃপক্ষ, এবং এটাই বোর্ডের নির্দেশনা। এখন কারণ ৩১ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু। যারা টেস্ট পরীক্ষায় ফেল করবা তারা ফর্ম ফিল আপ অংশগ্রহণ করতে পারবে না, এইটাই বোর্ডের নিয়ম। এবং এই কারণেই মূলত তোমাদের কিন্তু তারা এই টেস্ট পরীক্ষার ডেটটা অ্যানাউন্স করেছে এই টাইমে। এখন কথা হচ্ছে যে যারা ফেল করবা তাদের তাহলে কী করবা? অনেকেই দেখা যায় এই পয়েন্টে এসে কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছ। সেই সিদ্ধান্তগুলো নিও না। আমি তোমাদেরকে অনুগ্রহ করে, মানে দয়া করে আমি তোমাদেরকে বলবো এটা তোমরা করো না। একটু বোঝো ভুল সিদ্ধান্ত কি। এক হচ্ছে যে অনেকে টেস্ট পরীক্ষা ফেল করছো, মনে করছো অন্য স্কুল থেকে হয়তো পরীক্ষা দিলে আমি পরীক্ষা দিতে পারবো। এমনটা কিছু না, কারণ রেজিস্ট্রেশন তোমার যে স্কুলে, সেই স্কুল থেকে পরীক্ষা দেওয়া লাগতে পারে। তবে যদি কোনো স্কুল কনফার্ম করে তাহলে এইরকম সিদ্ধান্ত নিতে পারবে। বাট অনেকেই দেখা যায়, গত কয়েক বছর অনেককে দেখেছি যে ফেল করেছে, অন্য স্কুলে গেছে, তারা টাকা নিচ্ছে, টাকা নিয়ে আর পরীক্ষা দিতে দেয় নাই। কারণ হচ্ছে যে প্রবেশপত্র নিয়ে যেতে পারে না। স্কুলের পোলাপানরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে কান্নাকাটি করছে, কারণ ওদের অ্যাডমিট কার্ড আসে নাই। এই বিষয়গুলো অনেক দেখেছি, এই বিষয়ের প্রতি খেয়াল রাখবা। ২ নম্বর পয়েন্ট হচ্ছে টেস্টে যারা ফেল করেছে তারা স্কুলের সাথে যোগাযোগ করে স্কুলে হাত পা ধরে স্কুল ম্যানেজ করে দিবে। যদি স্কুল ম্যানেজ করে দিতে পারে তো আলহামদুলিল্লাহ, আর নয়তো কিন্তু কোনো কিছু করে না, তোমাকে নেক্সট বছর ট্রাই করতে হবে। এই কারণে নির্বাচনী পরীক্ষা বারবার সতর্ক করছিলাম তোমাদেরকে। আর এখানে সিলেবাস নিয়ে তো তোমরা জানো, তোমাদের যারা এসএসসি ২৬-এর বর্তমানে ১০ম শ্রেণীতে পড়ছো, তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। আর যারা তোমাদের ২০২৫-এ ছিল তাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এবারটা আসি পেমেন্ট নিয়ে কথা বলতে। অনেক স্কুলে ইতিমধ্যে নোটিশ প্রকাশ করছে, তারা ১০,০০০ টাকা ৮,০০০ টাকা তোমাদের কাছ থেকে টাকা চাইছে ফর্ম ফিল আপের জন্য। তোমরা খেয়াল করো, জাস্ট টাকা হচ্ছে এই ২৪৩৫, তার মাসে তার সাথে শুধুমাত্র ২৪ মাসের বেতন। এই যে ২৪৩৫, ২৩১৫ সাথে ২৪ মাসের বেতন, এই যে বলেছে। এবং অলরেডি তুমি কিন্তু ক্লাস 9-এর বেতন দিয়েছো, তার মানে 12 মাসে বেতন দিছো। এই ক্লাস 10-এ কত মাসে বেতন দিচ্ছে আমি জানি না, বাট ওভারঅল ২৪ মাসে বেতন দিবে ক্লাস 9 থেকে এই পর্যন্ত। আর কোনো বেতন, আর কোনো টাকায় তারা নিবে না। এই যে বলছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি এর অতিরিক্ত কোনোভাবে অর্থ আদায় করা যাবে না। এই সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন তোমার কলেজ কত টাকা ধরেছে, তোমার স্কুল কত টাকা ধরেছে, সেটা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো।
আর এই ব্যাপারে তুমি ব্যবস্থা নিবা কার কাছ থেকে? তুমি ব্যবস্থা নিবা উপজেলা পরিষদের কাছে যেতে পারো, জেলা পরিষদের কাছে যেতে পারো। সেখানে গিয়ে শিক্ষা অফিসারকে তোমরা এই ব্যাপারে নিয়ে কথা বলতে পারো যে স্যার আমাদের স্কুল থেকে এই টাকাটা অতিরিক্ত নিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের সামনে আসছে, সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন নিয়ে। এখানে একটা কথা আমি তোমাদেরকে খুব ভালো করে বলতে চাই যে তোমাদের যে প্রশ্নপত্র, ইতিমধ্যে প্রশ্নপত্রের জন্য প্রশিক্ষণ শিক্ষকদেরকে দেওয়া হয়েছে, এবং প্রশ্নপত্র তৈরি কাজ করছে। এখন এই জায়গায় অনেকেই বলতেছো ভাই টেস্ট পেপার কিনবো কিনা, প্রশ্নপত্র এখানে টেস্ট পেপার থেকে কমন পড়বে কিনা। আমি আবারও সবাইকে বলতে চাই যে টেস্ট পেপার অবশ্যই কিনা দরকার। অনেকে বলতে পারবে আপনার সাজেশনে কি টেস্ট পেপার দেওয়া আছে? না, সাজেশন তোমাদেরকে অধ্যায়ভিত্তিক সৃজনশীল, এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, বহু নির্বাচন এগুলো দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। টেস্ট পেপারটা তখনই কিনবা যখন তোমার এইগুলো কমপ্লিট হবে। টেস্ট পেপার সাজেশন না, টেস্ট পেপার জাস্ট টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো পাবা। সেখানে হয়তো বা 10টা বা 20টা বা 30টা স্কুলের প্রশ্নগুলো পাবা, এবং তার সাথে তোমরা কী পাবা, হয়তো কয়েকটা মডেল টেস্ট এগুলো সলভ করবা তখন, বা প্রশ্নগুলো পাবা। শুধু পাইয়ে তো পড়লে হবে, মানে পেয়ে রাখলে তো হবে না, তোমাকে ওগুলো পারতে হবে। একটা অঙ্ক, একটা বাংলা টেস্ট পেপার সলভ করবে তখন যখন তোমার অধ্যায়গুলো কমপ্লিট হবে। সো এই জায়গায় বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে টেস্ট পেপারটা কিনবা। টেস্ট পরীক্ষার পরে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, তাই এই ভিডিওতে আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন বিষয় টেস্ট পেপার কিনবা। আমি আবারও বলতে চাই, তুমি যে সকল বিষয় সবচেয়ে বেশি মানে তোমার বলা যেতে পারে তুমি দুর্বল, সেসব বিষয় বেশি বেশি টেস্ট পেপার কেনো। যেমন ধর্ম, যেমন দু একটা বিষয়, যেমন বাংলা দ্বিতীয়, তারপর হচ্ছে আইসিটি, এগুলো টেস্ট পেপার খুব বেশি কেনার দরকার নাই। কেন দরকার নেই? কারণ হচ্ছে যে এগুলোতে তো খুবই কম প্রশ্ন আছে, আবার এগুলো তুমি নর্মালি পারছো। হয়তো আইসিটি এমসিকিউটা সলভ দরকার হলে, অনেকের কঠিন মনে হলে তুমি কেনো। বাট বাংলা ফার্স্ট পেপার, আইসিটি, এগুলো যদি বলি, গণিত, ইংরেজি বিশেষ করে টেস্ট পেপারটা অনেক হেল্প করতে পারে। অনেক হুবাহু প্রশ্ন চলে আসে, হুবাহু। আর আমাদের সাজেশন কোর্সে প্রায় 10 বছর প্রশ্ন অ্যানালাইসিস করা আছে। সো সাজেশন কোর্সটা ফলো করলে তোমার এই জিনিসগুলো দেখবে যে টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছে, যেগুলো দেখবে আমাদের সাজেশনেও আছে, আবার টেস্ট পরীক্ষাও কমন পড়ছে। বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতে এসেছে, যেমন ভিকারুন্নেসা, বিভিন্ন জেলা পর্যায়ে স্কুল, বিভিন্ন বোর্ডের স্কুলগুলো রয়েছে, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে স্কুল। এই যে তোমার হচ্ছে যে ঢাকার মধ্যে অনেকগুলো স্কুল আছে যেগুলো খুব ভালো মানের। তোমার এলাকায় প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে যে স্কুলগুলো আছে সেগুলোর টেস্ট পেপার প্রশ্নগুলো সলভ করার ট্রাই করবা। তো আশা করি পয়েন্ট আমরা বুঝতে পারছি, এবং এটা হচ্ছে লাস্ট আমাদের একটা ভিডিও যেটা আমরা টেস্ট পরীক্ষা, টেস্ট পেপার এবং তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কথাবার্তা বললাম। নেক্সট আমরা এই বিষয় নিয়ে খুব বেশি ভিডিও করার সুযোগ হবে না। আর তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।